Assalamu alaikum warahmatullah. Dear students, welcome to our online class. Today our topic is completing sentences with clause or phrase. You will be given 10 sentences and incomplete. You have to complete the sentences. And it is very easy for you if you practice. So let us start our class. Completing sentences. Completing sentences with clause phrase. You have to complete these sentences with clauses or phrases. So first sentence, smoking is affecting your health to a great extent. It is high time you. Smoking is affecting your health to a great extent. Smoking তোমার স্বাস্থ্যের অনেক বেশি ক্ষতি করছে. It is high time you. এরপরে শূন্যস্থান. আমরা বলছিলাম এখানে 6 থেকে 7টা নিয়ম আছে. 6 থেকে 7টা আসবে নিয়ম থেকে. তো 6টা থেকে 7টা সেন্টেন্স আসবে বিভিন্ন রুলস থেকে, আর একটা বা দুইটা সেন্টেন্স আসবে তোমার অর্থের উপর ডিপেন্ড করে, আর একটা সেন্টেন্স থাকবে সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা কোনো একটা টিচিং এর উপর একটা সেন্টেন্স থাকবে. তো 6 থেকে 7টা সেন্টেন্স তোমাকে ফিল আপ করতে হবে বা কমপ্লিট করতে হবে নিয়মের উপর ভিত্তি করে. তো আমি বলছিলাম ইট ইজ হাই টাইম, এটার পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে অথবা V2 হবে, ঠিক আছে? আর এটার পরে যদি সাবজেক্ট যদি না থাকে তাহলে ইনফিনিটিভ হবে. তাহলে কি ইনফিনিটিভ হবে. সো এখানে দেখো স্টুডেন্টস, এখানে ইট ইজ হাই টাইম ইউ, এখানে ইট ইজ হাই টাইমের পর কি আছে? সাবজেক্ট আছে. তাহলে কি করতে হবে? ভার্বের কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট বা V2 হবে. তাহলে কি? অর্থাৎ স্মোকিং স্বাস্থ্যের অনেক বেশি ক্ষতি করছে. ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়. ইউ স্টপ ইট, অথবা ইউ স্টপ স্মোকিং, ঠিক আছে? এরপরে সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে the sky was very cloudy. The sky was very cloudy. The sky was very cloudy if it dot 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 dot. It dot dot. তারপর হচ্ছে after we had finished our cricket match.
এরকম এসব ক্ষেত্রে যেটা হবে ইফের পরে যে ভার্বটা থাকবে এটা ভার্বের V2 হবে। তোমাদেরকে বলেছিলাম V2, V1, V2, V3। V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ইনডিফিনিট, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে V2 যদি হয় তাহলে কি হবে? ইট রেইন। যেহেতু এখানে কিছু মানে অর্থের বিষয়টা প্রাধান্য দিতে হবে, যেহেতু দি স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তো মেঘ হলে পরবর্তীতে কি হবে? বৃষ্টি হবে। তাহলে কি হবে? ইট রেইন, ইট রেইন। ঠিক আছে, এরপরে হচ্ছে she went to the headmistress. She went to the headmistress with a view to but she could not as she was very busy. স্টুডেন্টস দেখো, she went to the headmistress. she বলতে যে কোনো একটা ফিমেল, সে হেডমিস্ট্রেসের কাছে গেছে with a view to অর্থ কি? জন্যে। তা আমরা জানি যে with a view to, looking forward to, এরকম কিছু ভার্ব আছে যেগুলো এই কিছু প্রিপজিশন আছে যেগুলোর পরের ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এটা কি হবে? সে কি করছে? একটা মহিলা হেডমিস্ট্রেসের সাথে গেছে, কিন্তু সে পারে নাই। she could not, সে পারে নাই because she was busy, সে মানে হেডমিস্ট্রেস was busy। তাহলে with a view to কি হবে? যদি মিট হয় তাহলে মিটিং। ঠিক আছে, মিটিং with a view to meeting with her, অথবা এটা চাইলে মিটিং না হয়ে ইনভাইটিং হতে পারে, ইনভাইটিং হার, তাকে দাওয়াত দিতে গেছিল, বাট she could not, সে দাওয়াত দিতে পারে নাই। কেন? as she was very busy. whatever it is, এখানে অর্থের সাথে সামঞ্জস্য রেখেছে তোমার ভার্বটা হবে বা ক্লজটা হবে, কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, এই প্রিপজিশনটা থাকলে পরবর্তী ভার্বটা আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এটাই মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে you must obey and respect your parents. You must obey and respect your parents. You, তাহলে এটা হচ্ছে অর্থের উপর ডিপেন্ড করে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ইউ মাস্ট হবে, তুমি অবশ্যই বাধ্য হবে, এন্ড রেসপেক্ট, এবং তুমি সম্মান করবে, ইউ প্যারেন্টস হচ্ছে পিতামাতা, উভয়কে প্যারেন্টস বলে। এরপরে কি? তাহলে কি করতে হবে? পিতামাতা বাধ্য হতে হবে এবং তাদের কথা শুনতে হবে এবং তাদেরকে সম্মান করতে হবে।
তাহলে আমরা বাকিটা এভাবে লিখতে পারি না, you will not succeed in life without if you don't respect them. যদি তুমি কখনো কি হতে পারবে না, সাকসিড হতে পারবে না, এগিয়ে যেতে পারবে না, যদি তুমি তাদেরকে কি না করো, রেসপেক্ট না করো। তাইলে এখানে আমরা এটাও দিতে পারি না, you will not be successful in life if you don't respect them. ঠিক আছে, যে কোনো ভাবে অর্থ ঠিক রেখে এটাকে কমপ্লিট করতে হবে। তাহলে এটা কমপ্লিট করার নিয়ম হচ্ছে অর্থের উপর ভিত্তি করে। ঠিক আছে, এরপরের সেন্টেন্সটা হচ্ছে ড্রিঙ্কিং পিওর ওয়াটার ইজ এ মাস্ট। Drinking pure water is a must. For maintaining good health. I drink plenty of water. I drink plenty of water, plenty of pure water every day. So that দেখো এইটাও অর্থের উপর ডিপেন্ড করে তোমাকে কমপ্লিট করতে হবে সেন্টেন্স। ড্রিঙ্কিং পিওর ওয়াটার ইজ এ মাস্ট। পিওর ওয়াটার বিশুদ্ধ পানি পান করাটা হচ্ছে আবশ্যকীয়। ফর মেইনটেইনিং গুড হেলথ, ভালো স্বাস্থ্য মেইনটেইন করার জন্য ভালো পানি পান করা আবশ্যকীয়। আই ড্রিঙ্ক প্লেন্টি অফ পিওর ওয়াটার, আমি প্রতিদিন প্রচুর বিশুদ্ধ পানি পান করি। প্লেন্টি মানে প্রচুর, পিওর মানে বিশুদ্ধ, ওয়াটার এভরিডে প্রতিদিন। সো দ্যাট, যাতে করে, সো দ্যাটের পরে একটা কজ উল্লেখ করতে হবে। সো দ্যাট আই ক্যান মেইনটেইন গুড হেলথ। ঠিক আছে, যাতে করে আমি ভালো স্বাস্থ্য মেইনটেইন করতে পারি। I know that the man will not be able. I know that the man will not be able to go to the market. He is so weak that from bed. বলতেছে I know that the man will not be able to go to the market. আমি জানি যে ওই লোকটা মার্কেটে যেতে সক্ষম না বা পারবে না। হি ইজ সো উইক দ্যাট, তিনি এত দুর্বল যে, যেমন এই
ক্ষেত্রে তারপর ডট 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 এরপর হচ্ছে ফ্রম ব্যাক। তাহলে এই সমস্ত ক্ষেত্রে টু উইক, সু উইক, দ্যাট এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় এখানে একটা কজ উল্লেখ করতে হবে। সু উইক দ্যাট হি ক্যান নট get up from bed। বলতেছে সে এত দুর্বল যে সে তো মার্কেটে যাওয়া দূরের কথা, সে বেড থেকেও উঠতে পারবে না, সে বেড থেকেও উঠতে পারবে না। হি ইজ সো উইক দ্যাট সে এত দুর্বল যে হি ক্যান নট গেট আপ ফ্রম বেড সে বিছানা থেকেও উঠতে পারবে না। ঠিক আছে? Self help is the best help. Self help is the best help, and Allah helps those who dot dot dot। তাহলে এটা অর্থের উপর ডিপেন্ড করে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বলতেছে সেলফ হেল্প মানে কি? নিজের সাহায্য। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিজেকে নিজে সাহায্য করাটা হচ্ছে সবচেয়ে বেশি হেল্প। ঠিক আছে? অ্যান্ড আল্লাহ হেল্প দোজ, এবং আল্লাহ তাদেরকে হেল্প করে। তাহলে আমরা যদি সেলফ হেল্প বেস্ট মনে করি এবং আল্লাহ তাদেরকে হেল্প করে, তাহলে এখানে কি হতে পারে? এটা কিন্তু একটা প্রবাদ বাক্য বা এটা একটা ইউনিভার্সাল একটা বাক্য। সেটা হচ্ছে আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। তাহলে আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা নিজেদেরকে নিজেরা সাহায্য করে। ঠিক আছে? I wish I could fly in the sky. If I had the wings of a bird, I dot dot dot। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। I wish I could fly in the sky। আমি যদি আকাশে উঠতে পারতাম, এটা একটা সেন্টেন্স। বলতেছে if I had the wings of a bird, যদি আমার পাখির ডানা থাকতো, I, তাহলে এটা একটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এখানে would, could, should যে কোনো একটা হবে। I would fly in the sky। ঠিক আছে? প্রথমের সেন্টেন্সে বোঝা যাচ্ছে আমি আকাশে ওড়ার যে একটা আশা ব্যক্ত করছি, সেটা শেষ সেন্টেন্সে আমাদেরকে দিয়ে এটা মানে কমপ্লিট করতে হবে। কিন্তু কমপ্লিট করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের পরে উড, কুড, শুড যে কোনো একটা হবে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে বা V1 হবে। তাহলে কি হয়েছে? ইফ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। আমার পাখির ডানাও নাই, আমিও আকাশে উঠতে পারবো না। এটা একটা আনরিয়েল কন্ডিশনাল।
ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ উইল লিড আস টু ডিসাস্টার, অর্থাৎ এলোপাতাড়িভাবে গাছ কাটলে আমাদেরকে কী হবে, বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। উই স্টপ ডট 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 উই স্টপ দিস অ্যান্ড পুট এমফাসিস অন ট্রি প্লান্টেশন। তাহলে আমরা যদি এই এটা বন্ধ করতে পারি এবং আমরা গাছ রোপণের উপর জোর দিতে পারি, তাহলে আমরা এটা থেকে উত্তরণ হতে পারবো। তাহলে কি এখানে আমরা বলছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভার্বটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে এটা কি হবে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ঠিক আছে, ইট ইজ হাই টাইম, it is high time we stop this and put emphasis on tree plantation. এভাবে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। বেশি নিয়ম না, হয়তো 8 থেকে 10টা বা 12টা যদি তোমরা রুল ফলো করো তাহলে এই সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সটা খুব সহজ এবং খুব সহজে তোমরা মার্কসগুলো নিতে পারো। তবে তোমাদেরকে মাথায় রাখতে হবে 2 থেকে 3টা সেন্টেন্স আসবে অর্থের উপর ডিপেন্ড করে, সেখান থেকে আবার একটা সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ বা কোনো একটা এরকম বিষয়ের উপর আসবে, আর বাকি 6 থেকে 7টা সেন্টেন্স আসবে রুল ফলো করে। তো যেমন নো সুনার হ্যাড, তারপর তোমার এই যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এগুলা, তারপর তোমার ভার্বের টেন্সের 2-3টা রুল এগুলো, তারপর কিছু রুল তোমরা যদি জানো তাহলে আশা করি তোমাদের জন্য সমস্যা হবে না। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।